এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি 3, 6, 8, 13, 16, 18, 23 উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করো। মধ্যক নির্ণয় করতে বলছে। তাহলে আমরা মধ্যক নির্ণয় করা এখন শুরু করি। আমরা জানি যে মধ্যক সাধারণত দুইভাবে নির্ণয় করা যায়। এক হলো যে জোড় সংখ্যার মধ্যক, আবার বিজোড় সংখ্যার মধ্যক। জোড় সংখ্যার মধ্যকের জন্য এক সূত্র ফেলতে হয়, আবার বিজোড় সংখ্যার জন্য আরেক সূত্র প্রয়োগ করতে হয়। তাই এখানে আমরা এখানে উপাত্ত সংখ্যা কত আছে দেখি। 2, 4, 6, 7 7টা উপাত্ত সংখ্যা। তাহলে 7 যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় সংখ্যার সূত্র প্রয়োগ করতে হবে। তো চলো আমরা শুরু করি। এখানে উপাত্ত সংখ্যা উপাত্ত সংখ্যা 7। তাহলে আমরা কি উপাত্ত সংখ্যা 7 যা বিজোড় সংখ্যা, যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে এখানে বিজোড় সংখ্যার মধ্যক নির্ণয়ের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা জানি এখানে বিজোড় সংখ্যার মধ্যক না লিখে যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে, মধ্যক প্রয়োগ করি। আমরা জানি মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক সমান n যোগ 1/2। এখানে প্রশ্ন আসতে পারে n কি? n হলো উপাত্ত সংখ্যা। n সমান উপাত্ত সংখ্যা। n হলো উপাত্ত সংখ্যা। তো আমরা এখন ক্যালকুলেশন করি। n উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা কত আছে? 7। তাহলে 7 আর বাকি যা আছে তাই, যোগ 1/2। 7 আর 1 8, 8/2। 8কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। তো এখানে আমরা যদি এখন বলি যে মধ্যক 4, তাহলে ভুল হবে। কারণ এখানে মধ্যক কোনো 4 কোনো অপশনই নাই, 4 কোনো সংখ্যাই নাই। তাহলে মধ্যক 4 মানে কি? মধ্যক 4 মানে 4তম পদ। এখানে 4তম পদ কত? 1, 2, 3, 4। 4তম পদ হলো এই 13। তাহলে অতএব মধ্যক সমান 4তম পদ। 4তম পদ কত? 13। এটাই হলো উত্তর। অতএব মধ্যক 13। তো আমরা চলো আবার নতুন করে আরেকবার বুঝিয়ে দেই। উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করতে বলছে। মধ্যক দুইভাবে নির্ণয় করা যায়। যেহেতু বিজোড় সংখ্যা, তাই আমরা যেহেতু এখানে 7টি উপাত্ত রয়েছে বিজোড় সংখ্যা, তাই আমরা বিজোড় মধ্যকের সূত্র ফেলাবো n যোগ 1/2। n মানে উপাত্ত সংখ্যা। উপাত্ত সংখ্যা আছে 7। তো আমরা দিলাম 7 যোগ 1/2। নিয়ম অনুসারে, সূত্র অনুসারে 7 আর 1 8, 8/2 সমান 4। মধ্যক 4তম পদ। 4 যদি মধ্যক লেখেন তাহলে ভুল হবে, কারণ এখানে 4 উপাত্তগুলোর মাঝখানে কোনো 4 সংখ্যা নেই, বা এইভাবে হবে না। নিয়ম হলো 4, যেহেতু মধ্যক বের হয়েছে 4, 4তম পদ। অতএব 4তম পদ এখানে আমরা দেখতে পাই 3, 6, 8, 13। 1, 2, 3, 4। 4তম পদ হলো 13। অতএব মধ্যক 13। উত্তর 13।